এক একবার ভাবছি আমি যাবই না। কিন্তু যাবে বলে তো রেডি হয়েছো। কে বললো তোমাকে আমি এয়ারপোর্ট যাবো বলে রেডি হয়েছি? আমি এমনি রেডি হয়েছি। আমার বাড়িতে থাকতে ভালো লাগছে না, তাই গাড়িটা নিয়ে আমি একটু ঘুরতে যাব। আসার সময় ওই 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 দিক দিয়ে আসবো, ব্যাস এটুকুই। ও, তার মানে ভাঙবে তবু মচকাবে না, তাই তো? মানুষেরই তোমার যা ইচ্ছে তুমি ভাবতে পারো, যেমন ইচ্ছে ব্যাখ্যা দিতে পারো, আমার কিছু বলার নেই। আচ্ছা সে না হলো, আমি বলছি যে যেতে হলে তাড়াতাড়ি যাও। দাদার যদি সত্যি দুটোর ফ্লাইট হয় তাহলে তো দেখাই হবে না। আরে বাবা, এয়ারপোর্টে তো 3 ঘন্টা আগে পৌঁছতে হবে নাকি? মানুষেরই, হ্যাঁ, আমি একটু ঘুরে আসছি। সাবধানে যেও। দুর্গা দুর্গা। কিরে আসছি একটু। তাতান, কি হলো? কোথায় যাচ্ছিস তুই? একটু বেরোতে হচ্ছে মা, একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি, আসি। কার সঙ্গে তাতান? আচ্ছা বৌমনি, আমি তো আর বাচ্চা নই যে আমাকে কারোর সঙ্গে দেখা করতে যেতে হলে আগে বাড়িতে সবাইকে জানিয়ে যেতে হবে, জিজ্ঞেস করে যেতে হবে, তাই না? আরে বাবা, তুমি ওভাবে নিচ্ছ কেন? না মানে তোমার তো এরকম কোনো বন্ধু আছে বলে আমার অন্তত জানা নেই যে যার কাছে যাওয়ার জন্য তুমি বিদেশ যাওয়ার আগের দিন এইভাবে ছুটে চলে যাচ্ছ। তোমার জানা নেই বলে যে আমার এরকম কোনো বন্ধু থাকতে পারে না, সেটা তো ঠিক নাও হতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বৌমা, বৌমা একদিন ও বাইরে যেতে চাইছে, তোমরা সবাই মিলে আপত্তি করছো কেন? আপত্তি করবো কেন দাদা? আপত্তির কি আছে এর মধ্যে? আজ বাদে কাল ছেলেটা চলে যাচ্ছে। ওর যদি কোথাও যাওয়ারই হতো সকাল সকাল বেরিয়ে বিকেলের মধ্যে ফিরে আসতে পারতো। এখন যাচ্ছে বলছে সে রাতে নাও ফিরতে পারে। থাক না বৌদি, ছোট বৌদি ছেড়ে দাও, ওর যেটা মন চাইছে ওকে করতে দাও। দাদাকে নিয়ে তো এতগুলো দিন ব্যস্ত ছিল, এতগুলো দিনের জন্য বাইরে চলে যাচ্ছে, যাওয়ার আগে 2টো দিন একটু মনের মতো কাটাক। দেখো যাওয়াটাকে তো আমরা আটকাতে পারিনি, একটা দিনের জন্য বেশি পাওয়া, একটা দিনের জন্য বেশি পেয়ে লাভ কি? এরপর তো 2 বছর আমাকে, আমাদের সবাইকে ওকে না দেখে থাকতে হবে। আরে আরে বাবা, তোর যাওয়াটা এই কলকাতার মধ্যে না কলকাতা বাইরে? না দেখ, পরশুদিন তোর যাওয়া আছে, আর কালকে যদি আবার বেশি দেরি করে ফিরিস তাহলে তো অনেক রিস্ক হয়ে যাচ্ছে। শোন না, না শরীরটা তো ঠিক রাখতে হবে যাওয়ার আগে, বল। আমার তো আজকেই চলে যাওয়ার কথা ছিল, তুমি অসুস্থ ছিলে তাই আমি 2 দিন পিছিয়েছিলাম। ধরে নাও আমি আজকেই চলে গেছি, ব্যাস। ওই ধরে নিয়েই থাকতে হবে আর কি। এখন থেকে তো সবকিছু ধরে নিয়ে চলতে হবে, আর বাকি জীবনটাও ধরে নিয়েই কাটিয়ে দেবে। আচ্ছা মা, আমি তো এই একটা রাতের জন্যই যাচ্ছি, কাল সকালেই বাড়ি ফিরে আসবো। এভাবে কেন বলছো কথাগুলো? দেখলে তো সকাল থেকে ব্যস্ত ছিলাম, হাজার কাজ ছিল, ব্যাগ গোছানোর ছিল। তো ঠিক আছে, তুই তো এখন যাচ্ছিস, তুই রাতের মধ্যে চলে আয়। শুন 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 শোন, এদিকে এদিকে। বলছি যে তুই তুই মেঘলার সঙ্গে যাওয়ার আগে একবার দেখা করে যাবি না? এটা কি শুধুই তোমার প্রশ্ন নাকি এর কোনো উত্তর তুমি এক্সপেক্ট করছো? কোনটা? ধরে নে দুটোই। তাহলে তুমিও ধরে নাও যে এর কোনো উত্তর আমার কাছে নেই বা আমি দেবো না। তোমার যা ঠিক মনে হয় তুমি ভেবে নিতে পারো। দাদার কাছে যখন ও হসপিটালে এসেছিল দেখা করতে, ওর সঙ্গে কি খারাপ ব্যবহার করেছিল মনে আছে তো? এই তোমরা ওখানে দাঁড়িয়ে কি এত কথা বলে যাচ্ছ বলো তো দুজনে মিলে? দেখো পাগলা ঘোড়া, আমরা এখানে এতজন রয়েছে, আমাদের কিন্তু যথেষ্ট খারাপ লাগছে না। তোমরা যদি আমাদেরকে বলতে না চাও তাহলে বলে দাও না, তোমাদের আলাদা কথা রয়েছে, আমরা চলে যাই এখান থেকে। আচ্ছা, এই কাকা ভাইপোর কত কথা থাকতে পারে, তুমি একটা পরের বাড়ির মেয়ে হয়ে সব জানতে পারো কি? তা অবশ্য ঠিক। তো তাতান, তুমি কি তোমার দিদি ভাইয়ের কাছে যাচ্ছ? দিদি ভাইয়ের কাছে গেলে না বলে যাওয়ার কি ছিল বৌমনি, সেটা তো আমি বুঝতে পারছি না। না, তোমার দিদি ভাই যদি স্বাভাবিক জীবন কাটাতেন তাহলে না বলে যাওয়ার সত্যিই কিছু ছিল না। তো তোমার দিদি ভাই যে জীবনটা কাটায় তাতে না বলে যাওয়াটার মধ্যে কোনো অস্বাভাবিকও কিছু নেই। তোমার দিদি ভাইকে নিয়ে এক্স্যাক্টলি কি প্রবলেম? না, তুমি তো এত বছর ধরে আমাদের বাড়িতে আছো, আমাদের সবাইকে মেনে নিয়েছো, অ্যাকসেপ্ট করে নিয়েছো, সবাইকে যথেষ্ট ভালোবাসো। না মানে তুমি দিদি ভাইকে সহ্য করতে পারো না কেন?
সহ্য করতে না পারার কি আছে তাতান? আমি শুধু ভাবতে পারি না আমার ননদ এমন একটা জীবন কাটায় যে জীবনটার কথা আমি পাবলিক প্লেসে বলতে পারবো না। না, কাজরি তো খুব একটা ভুল কথা কিছু বলেনি। আমরা মিমির জীবন নিয়ে সত্যি কি সে সম্পর্কে কারোর সাথে কথা বলতে পারি? কেউ ওর সম্পর্কে জানতে চাইলেও আমরা তো এড়িয়ে যাই নাকি? হ্যাঁ, তোমরা বাইরের লোকেদের কাছে দিদিভাইয়ের ব্যাপারে কিছু বলতে পারো না, দিদিভাইয়ের টপিক নিয়ে কিছু বলতে পারো না, আমি জানি। তবে সেটাই তো দিদিভাইয়ের জীবনের একমাত্র লক্ষ্য নাও হতে পারে, তাই না? হ্যাঁ, দিদিভাই একজন বিবাহিত মানুষকে ভালোবাসে, সেটাই কি দিদিভাই জীবনের একমাত্র আইডেন্টিটি? না একটা মানুষ এত পড়াশোনা করেছে, এত ভালো একটা চাকরি করে, দিনের পর দিন প্রমোশন পেয়ে চলেছে, তার এত অ্যাচিভমেন্ট, সেগুলোর কোনো ইম্পর্টেন্স নেই, তাই তো? মানে সেই অ্যাচিভমেন্টগুলোর কোনো মূল্যই নেই, সেগুলো তো এমনি এমনি এসে গেছে। সেই অ্যাচিভমেন্টগুলোর জন্য তো দিদিভাইকে কাজ করতে হয়নি, খাটতে হয়নি, তার মেধাও ছিল না, তাই না? এর থেকে বাবা মেয়ে মূর্খ হওয়া ভালো। আমার তো তোমার দিদিভাইকে দেখে মাঝে মাঝে ভয় লাগে তাতান, কারণ আমি আমার নিজের মেয়ের কথাটা তো ভাবি। ভাগ্যিস ছেলে মেয়ে দুটোকে হস্টেলে পাঠিয়ে দিয়েছি, তা না হলে তো। বৌমনি, আমাদের বাড়ির ছেলেমেয়েগুলোকে এইভাবে সত্যির থেকে মুখ লুকিয়ে বাঁচতে শিখিও না, তার চেয়ে বরং ওদেরকে আরো বেশি ব্রড মাইন্ডেড হতে দাও, সত্যিটা জানতে দাও, অ্যাকসেপ্ট করতে দাও, সেটা বোধহয় ওদের জন্য অনেক বেশি ভালো হবে, তাই না? ইনফ্যাক্ট বৌমনি, আমার দিদি ভাইয়ের ভালোবাসা নিয়ে তোমার এত সমস্যা কেন, সে ব্যাপারটা কিন্তু আমি খুব একটা ভালো করে বুঝতে পারছি না। ইনফ্যাক্ট সে ব্যাপারটা আমার অন্তত একটু অস্বাভাবিক বলে মনে হয়। এই ব্যাপারটা তোমাকে খুব ক্লিয়ারলি জানিয়ে রাখলাম। এনিওয়ে, আমি আসি। তাতান, বলছিলাম যে কাল নিশ্চয়ই বাড়িতে খাবে, পরশু চলে যাচ্ছ তো, কাল তোমার জন্য রান্না বান্না করবো, আশা করি সেগুলো নষ্ট হবে না। আচ্ছা মা, যেতে তো আমাকে হবেই, এই কথাগুলো এভাবে কেন বলছো? আমি চলে যাওয়ার পরে তো তোমারই সব থেকে বেশি কষ্টটা হবে। ছাড়ো, আমাকে এখন এসব কথা বলে ভোলাতে হবে না। আচ্ছা, আমি তোমাকে ভোলাতে পারি? মাকে কখনো কথা বলে ভোলানো যায়? মা তো সব বুঝতে পারে, তাই না? আচ্ছা মা, তুমি চিন্তা করো না, আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে আসার। আরেকটা জিনিস আসলে কাউকে বলা হয়নি, আমার এই বিদেশে যাওয়ার পেছনে আরেকটা উদ্দেশ্য রয়েছে। দিস ইজ দ্য তাতান। আমি জানি তাতান কখনো বিনা উদ্দেশ্যে কোনো কাজই করতে পারে না। আর তোমরা সবাই ভেবেছিলে যে মেঘলার সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে আর সেটা ভোলার জন্য বিদেশ যাচ্ছে, কখনো নয়। আরে তাতান, মানে উদ্দেশ্যটা কি সেটা একটু জানতে চাইছি আর কি। আমি নিজের গোল অ্যাচিভ করার আগে তো নিজের উদ্দেশ্য নিয়ে কিছু বলবো না, পাগলা করা। তবে এটুকু বলতে পারি যে আমি নতুন করে কিছু করতে যাচ্ছি, নতুন করে কিছু শিখতে যাচ্ছি, যার সঙ্গে এতদিন আমার কোনো সম্পর্ক ছিল না এমন কিছু। আমি প্রুভ করতে চাই যে মানুষ চাইলে এমন কিছু এই পৃথিবীতে নেই যেটা সে করতে পারে না। যারা নিজের সাকসেসকে নিয়ে অহংকার করে তাদেরও বোঝা দরকার যে একদিন চাইলে উল্টো দিকের মানুষটা একই জায়গায় উঠে দাঁড়াতে পারে। আরে বাবা, একটা কথা তো আমি বুঝতে পারছি না, তুই ওই ডাক্তারি ফার্দার স্টাডি করতেই যাচ্ছিস, তাই তো? না বলে জেঠু, ডাক্তারি হয়তো করব প্রফেশন হিসেবে, আফটার অল কাজ করে খেয়ে পড়ে বেঁচে থাকতে হবে তো, কিন্তু আমি ওখানে যাচ্ছি অন্য কিছু একটা শিখতে। না, সেটা কি আমাদের বলতে পারিস না? জানি না ভালো জেঠি, আমি জানি না আমি সত্যি এটা কোনোদিন করতে পারবো কিনা।
তবে হ্যাঁ, যদি করতে পারি, যদি সাকসেসফুলি ব্যাপারটা অ্যাচিভ করতে পারি, তাহলে বলতে হবে না, বলার অপেক্ষা রাখবে না, এমনি জানতে পারবে। তুই কি শিখতে যাচ্ছিস সেটা আমাদের বলতে পারবি না কেন? আমাদের তো সেটা জানতে হবে বাবা, নাকি? এত হেয়ালি করছিস কেন তাতান? এতে তো আমাদের আরো চিন্তা বাড়ে নাকি? চিন্তা করার কিছু নেই মা। 2 বছরের জন্য বিদেশে একটা ট্রেনিং নিতে যাচ্ছি, এই ট্রেনিংটা বিদেশেই নিতে হবে, তাই। তাছাড়া আমারও কিছু মানুষের কাছে প্রুফ করার আছে যে তারা যা যা নিয়ে অহংকার করে সেগুলো নিয়ে অহংকার করার কোনো মানে হয় না। তাদের সে অহংকার যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। সেই অহংকার একেবারে অন্য কোনো জগতের মানুষ চেষ্টা করলে নিজেও করতে পারে। একটু আপনার দিদিকে ডেকে দেবেন প্লিজ। দিদি? দিদি তো এয়ারপোর্টে গেছে দাদা। নদী